সো কলকাতায় ক্রিসমাস মানেই তো পার্ক স্ট্রিট। আর আমি এই বছর ফার্স্ট টাইম ক্রিসমাসে ইভে পার্ক স্ট্রিট যাওয়া নিয়ে ভীষণই এক্সাইটেড ছিলাম আগের থেকে। তো সকাল সকাল এই ঠান্ডার মধ্যে স্নান করে রেডি হওয়াটা তো ভীষণই চাপের, তারও আমি স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো ফার্স্টে আমরা গিয়েছিলাম একাডেমি অফ ফাইন আর্টসে, যেখানে একটা সুন্দর এক্সিবিশন হচ্ছিল। আর এই এক্সিবিশনটা আমি আগের থেকে জানতাম না, তো গিয়ে যখন দেখলাম এক্সিবিশন হচ্ছে তো ভীষণই এক্সাইটেড হয়ে আমি ভিতরে গিয়েছিলাম। আর এত সুন্দর সুন্দর পেন্টিং, ফটো সব কিছু দেখছিলাম। তার মধ্যে এই দুটো ফটো আমার ভীষণই ভালো লেগেছে। আর সমস্ত পেন্টিং, সমস্ত আর্টসে ভীষণ সুন্দর লেগেছে। আর মা কালীর এই রূপটা কখনো আমি দেখিনি, সো এই ফটোটাও ভীষণই ভালো লেগেছে। তারপরে আমি আগের দিন থেকে একটা কেক নিয়ে এসেছিলাম। 23 ডিসেম্বর ইভিনিংয়ে এই কেকটা কাট করে নিয়েছিলাম, কারণ বাজারে এত কেক দেখে আমি তো আর নিজের লোভ সামলাতে পারিনি, ক্রিসমাসের জন্য ওয়েট করতে পারিনি। সো আগের থেকে এনে আমি কেক কাট করে নিয়েছিলাম। আর আজকে এই কেকের মধ্যে এই কেক নিয়ে বেরিয়েছিলাম নিজের সাথে করে। তো এটা দিয়ে একটু হালকা করে টিফিন সারলাম। তারপর এই কেক দিয়ে টিফিন সারার পর চলে গিয়েছিলাম বিড়লা প্ল্যানেটেরিয়ামে, যেখানে ভিতরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো তার উপরে এই মানে অসাধারণ একটা ভিড় দেখে ফাইনালি তো আর ভিতরে যাওয়াই হয়নি। আর সব থেকে আমার যেটা ভালো লাগে, এই বাইরের ফোয়ারাটা জাস্ট ওয়াও দেখতে লাগে আমার। তো এইটারই কিছু ভিডিও বানিয়ে আমি বিড়লা প্ল্যানেটেরিয়াম থেকে বেরিয়ে পড়েছিলাম। তো রাস্তায় যেতে যেতে আমি এরকম কিছু হেয়ার ব্যান্ডস, টুপি, স্যান্টা টুপি বিক্রি হচ্ছিলো। তো এই হেয়ার ব্যান্ডসটা পরে আমি দেখছিলাম যে কতটা কিউট লাগছিলো, আর আমার ড্রেসের সাথে তো পারফেক্টলি ম্যাচ করে গিয়েছিলো এটা। তো ফাইনালি এইরকম হেয়ার ব্যান্ড না কিনে আমি তো একটা স্যান্টা ক্লজ টুপি নিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই দুটো রোজ কিনেছিলাম, রেড অ্যান্ড ইয়েলো। এটাও আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ হয়ে গিয়েছিলো। তারপর লাঞ্চ করার জন্য চলে গিয়েছিলাম জ্যোতিবিহারে। আর এখানে তো সাউথ ইন্ডিয়ান ফুড ফেমাস, তো আমরা গিয়ে সাউথ ইন্ডিয়ান ফুডই অর্ডার করেছিলাম। দুটো হচ্ছে মশালা ধোসা আর একটা ধনিয়া ধোসা। তো এখানে খাবারটা মোটামুটি ঠিকঠাকই ছিল, যেহেতু আমি সাউথ ইন্ডিয়ান ফুড খুব একটা বেশি খাইনি কখনো, তো আমার মোটামুটি খাবারটা ঠিকঠাকই লেগেছিলো। তো যাই হোক, আমরা লাঞ্চ করার পর ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তো আমরা ডাইরেক্ট এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে গিয়েছিলাম হচ্ছে ক্যাথেড্রাল চার্চে, যেটা ওর কাছাকাছি আছে। তো আমরা ক্যাথেড্রাল চার্চে গিয়ে তো দেখছিলাম যে ওখানে গেট বন্ধ আছে আর চার্চ খুলবে সেই রাতে। তো এতক্ষণ পর্যন্ত ওয়েট করার টাইম ছিল না, তার জন্য ফাইনালি মন খারাপ করে বেরিয়ে পড়েছিলাম। কিন্তু তারপরে দেখলাম হনুমানজিকে দর্শন করতে পেরে আমার তো মনটা ভীষণই ভালো হয়ে গিয়েছিল। তারপর এই কনকনে ঠান্ডার মধ্যে তো কফি খেয়ে নিয়েছিলাম শীতটাকে একটু কাটিয়ে ওঠার জন্য। তারপর ডাইরেক্ট চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিট। আর পার্ক স্ট্রিট ফার্স্ট টাইম যাচ্ছি, তো আমার ভীষণই এক্সাইটেড ছিলাম আমি আগের থেকে। তারপরে মিয়ামরের থেকে এই ক্রিসমাস